ফের এসআইয়ের আতঙ্কে মৃত্যু ফারাক্কায় হঠাৎ প্রয়াণ দরিদ্র পরিবারের উপার্জনকারীর। ভেসে গেল 5 সন্তানের ভবিষ্যৎ। ফের এসআইআর হিয়ারিং ও প্রশাসনিক আতঙ্কের মধ্যে মৃত্যুর অভিযোগ উঠল মুর্শিদাবাদে ফারাক্কা বিধানসভা এলাকা থেকে। ঘটনা কাঞ্চনতলা অঞ্চলে শুলিতলা গ্রামের। মৃত ব্যক্তির নাম সাকির শেখ, বয়স আনুমানিক 55 বছর। তিনি ছিলেন অত্যন্ত দরিদ্র পরিবারের একমাত্র উপার্জনকারী। পরিবার সূত্রে জানা যায়, সাকির শেখের পরিবারে রয়েছেন 4 মেয়ে ও 1 পুত্র। বড় মেয়েটি শারীরিকভাবে প্রতিবন্ধী। সংসারের সমস্ত দায়িত্ব তার কাঁধেই ছিল। হঠাৎ শনিবার সকালে তার আকস্মিক মৃত্যুতে পরিবারটি কার্যত দিশেহারা হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, চারদিকে চলতে থাকা এসআইআর হিয়ারিং ও নোটিশ সংক্রান্ত আতঙ্কে মানসিক চাপে ভুগছিলেন সাকির শেখ। শুলিতলা গ্রামের স্থানীয় বিএলও 2 জাহিরুল ইসলাম জানান, এনুমারেশন ফর্ম জমা দেওয়ার পর থেকেই সাকির শেখ মাঝে মধ্যে হিয়ারিং নোটিশ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়তেন। নোটিশ দেখলে নানা প্রশ্ন করতেন। তার চোখে মুখে সবসময় এক ধরনের আতঙ্কের ছাপ লক্ষ্য করা যেত। জাহিরুল ইসলামের কথায়, আজ সকালে হঠাৎ তার মৃত্যুর খবর পেয়ে আমি সম্পূর্ণ হতভম্ব হয়ে যাই। এতটা মানসিক চাপে ছিলেন উনি। অভিযোগ উঠেছে, কিছুদিন আগেই সংসারের চাপে পড়ে নিজের ভিটেমাটি বিক্রি করতে বাধ্য হন সাকির শেখ। স্থানীয় এক প্রমোটার বাজার দরের তুলনায় অনেক কম দামে জমিটি কিনে নেয় এবং এখনো প্রায় 40,000 টাকা বকেয়া রয়েছে বলে পরিবারের দাবি ভোটার হিয়ারিং এর আতঙ্ক, জমির টাকা না পাওয়ার দুশ্চিন্তা, 5 সন্তানের ভবিষ্যৎ, বিশেষ করে প্রতিবন্ধী মেয়ের দেখভালের চিন্তা, সব মিলিয়ে প্রবল মানসিক চাপে ভেঙে পড়েছিলেন সাকির শেখ। এই মানসিক আতঙ্কই তার মৃত্যুর কারণ বলে অভিযোগ উঠছে। বর্তমানে পরিবারটি চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছে। সন্তানদের পড়াশোনা থেকে শুরু করে প্রতিবন্ধী মেয়ের চিকিৎসা ও ভবিষ্যৎ সবকিছু নিয়ে দুশ্চিন্তায় পরিবার। প্রশাসন ও সমাজের কাছে সহানুভূতি ও সহযোগিতার কাতর আবেদন জানিয়েছেন পরিবারের সদস্যরা। এই যে এখানে একজন হঠাৎ মারা গেল, কি বিষয়টা দেখি? যিনি মারা গেলেন ওর নাম হচ্ছে সাকির শেখ। আমাদের 236 নম্বর বুথেরই একজন ভোটার। তিনি একজন সাধারণ অসহায় পরিবারের মানুষ। তার পিতা মুজাফর শেখ, দাদা বান্দালি শেখ। তাদের নিজস্ব কোনো ব্যক্তি সম্পত্তি নেই। রাস্তার ধারে বসবাস করত। দীর্ঘদিন যাবৎ একটা জমি সংক্রান্ত সমস্যার মধ্যে ভুগছিল। সেই সম্পত্তিটা বিক্রি করে দেওয়া হয়েছিল। পাশাপাশি এই এসআইআরের আতঙ্ক মাঝে মাঝেই, যেহেতু আমি বিএলএ 2, আমাকে মাঝে মাঝেই জিজ্ঞেস করতো যে আমার নামটা এসছে কিনা। ওনার একটা প্রতিবন্ধী মেয়ে আছে, শাহানাজ খাতুন, ওর এসআইআরের লিস্টে নাম আছে কিনা। সার্বিকভাবে একটা চিন্তাই ছিল। ওর 2টো ভাই বাউড়িয়া, বাউড়ি যেটাকে বলা হয়, কোথায় থাকে না থাকে কোনো ঠিক ঠিকানা নেই। ওর 2টো ভাইয়েরই কিন্তু এসআইআরের নাম এসছে। একটা আব্দুল খালেক আর একটা হচ্ছে শফিকুল ইসলাম। এই দুজনের এসআইআরের নাম, এটা একটা চিন্তা। দ্বিতীয় যেটা হচ্ছে যে ও মাঝে মাঝে জিজ্ঞাসা করতে যেত বিএলওকে আমাকে, যে আমার নামটা এসছে কিনা, আমার পরিবারের আর কারো এসছে কিনা। সার্বিকভাবে বিভিন্নভাবে চিন্তায় ছিল। যে জায়গাটাতে বসবাস করতো সেই জায়গাটা বিক্রি করে দেওয়া হয়েছে। ওই জায়গাটা বিক্রি করে দেওয়ার এখনও পর্যন্ত টাকা পয়সা পায়নি। প্রায় মোটামুটি আমার সঙ্গে যা কনসাল্ট করতো যে 48,000 টাকা পাবে, রেজিস্ট্রি দিয়ে দিয়েছে, কিন্তু সেই টাকাটা পায়নি। এটাও একটা সার্বিক চিন্তার মধ্যে থাকে, আতঙ্কের মধ্যে, যে টাকাটা পাবো কিনা। বাড়িঘর এখনও করতে পারেনি, তাঁবু টেঙে বাড়ি করে আছে মাঝ বাগানে, যে জায়গাতে দীর্ঘ 15 বছর আগে মানুষ এই জায়গাতে আসতে পারতো না, সন্ধ্যা হলে চাপতে পারতো না। ওই জায়গাতে বাড়ি করে আছে, খোলা আকাশের নিচে বসবাস করছে। আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে আবাস যোজনার একটা টাকা পেয়েছে, বাড়ি ফেলেছে আর কি, 2টো কিস্তির টাকা ঢুকেছে, কিন্তু এখনও পর্যন্ত সে বাড়ি করতে পারেনি। এটা বিভিন্ন রকম চিন্তা ভাবনার মধ্য দিয়ে একটা হার্ট অ্যাটাক করেছে আর কি, এটা আমাদের অনুমান। কালকে ঠিক ছিল তো গতকাল সন্ধ্যার দিকে 2বার চা খেতে গিয়েছে হাবুর ব্যাটার দোকানে, রমজান আলীর দোকানে। ওর সঙ্গে সব সময় উঠা বসা করে এবং আমার সঙ্গে যাবতীয় কাজ, ওর পরিবারের সমস্ত কাজই আমার সঙ্গে কনসাল্ট করে, কী থেকে কী করতে হবে, ওর ছেলে মেয়ে, ওর পরিবার বা সমস্ত বিষয়ে আমার সঙ্গে ডিটেলস আলোচনা করে। তো আমি যতটা পারি সার্বিক সহযোগিতা তাকে আমি করেছি। গতকালকে এসআইআরের নোটিশ এসছে কি না সেটা আমাকে একবার জিজ্ঞাসা করেছে, প্লাস দূর থেকে একবার বলেছে যে জাহিরুল কী হলো, এরকমভাবেও জিজ্ঞাসা করেছে। কিন্তু হঠাৎ করে আমি সকালবেলা শুনছি যে সাকির শেখ মারা গিয়েছে। কিন্তু কেন মারা গিয়েছে, কী উদ্দেশ্যে মারা গিয়েছে, তার অসুখ আগে থেকে ছিল না, এটা আমার জানা ছিল আর কি। কালকেও ঘুরেছে। আর রাত্রেবেলাও একবার রমজানের দোকান গিয়েছিল চা খেতে,
সবই ঠিক ছিল, কিন্তু এর মধ্যে কি হয়েছে এখনো পর্যন্ত আমরা কেউ জানি না। তার অসুখ ছিল না, তার পূর্বের কোনো কোনো এগুলো ছিল না আর কি। চিন্তিত চিন্তার মধ্যে হঠাৎ মারা গিয়েছে, হার্ট অ্যাটাক হয়েছে আর কি। কি এটা না আমাদের মনে হয়। কোথায় এটা? এটা সুলিতলা 236 নম্বর বুথ, উত্তরপাড়া, বাগানবাড়ি। ওনার নাম? ওনার নাম সাকির শেখ, পিতা মুজাফর শেখ, আর দাদার নাম হচ্ছে বান্দালি শেখ। আপনার নাম? আমার নাম জাহিরুল হক।